নমস্কার, বিলেকিনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার আপনাদের সামনে নতুন এক নিরামিষ রেসিপি নিয়ে। বন্ধুরা, বাজারে প্রচুর পটল উঠেছে। পটল দিয়ে ঝোল, মাছের তরকারি বা পটল চিংড়ি বা পটল ভাজা খেয়ে খেয়ে না একঘুয়ে হয়ে গেছে। ভাবলাম আজকে পটল দিয়ে নিরামিষই রেজালা করে দেখাবো। আপনাদের চিকেন রেজালা খেয়েছেন, ফিশ রেজালা খেয়েছেন, কিন্তু পটল রেজালা কি কখনো খেয়েছেন? আজকে আমি পটল রেজালা আপনাদের করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে পটল রেজালা করে খেতে পারবেন। দেখুন পটল রেজালা করব, তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কতগুলো পটল নিয়েছি, বড় বড় সাইজের পটলগুলো আছে। আর দেখুন এখানে আছে মিষ্টি কুমড়োর বীজ। আমরা সাধারণত কিন্তু ফেলে দিই মিষ্টি কুমড়োর বীজ, কিন্তু এই যে আজকে রান্না করব আমি কিন্তু এই মিষ্টি কুমড়োর বীজ দিয়েই রান্না করব। দেখুন এখানে পোস্ত নিয়েছি আর সর্ষে নিয়েছি, সামান্য হলুদ গুঁড়ো আছে, গরম মশলা গুঁড়ো, লবণ আর গোটা গরম মশলা আছে, আর কালারের জন্য হালকা লঙ্কা দেবো, সেই জন্য হালকা একটু অল্প করে একটু লঙ্কা গুঁড়ো নিয়েছি। আর দেখুন লিকুইড দুধ নিয়েছি, টক দই নিয়েছি, ঘি নিয়েছি, চিনি আর টমেটো আর এই কাঁচা লঙ্কা ছিল। আর সাদা তেলে আজকে কিন্তু রেজালাটা সাদা তেলেই হবে। এখানে আমি চাল মগজ বা কাজু আমি এটা ব্যবহার করছি না, আমি এইটা তার পোস্টে আমি কিন্তু এগুলো দিচ্ছি। কাজু বাদাম বা চিনের বাদাম, চাল মগজের যে উপকার আছে এই কুমড়োর বীজে কিন্তু সেম উপকার আছে। আমরা কিন্তু এটা সাধারণত খাই না, ফেলে দিই, কিন্তু একবার এগুলো রান্না করে খাবেন, সত্যি খুব উপকার আছে। আবার শুধু আমরা বেটে রান্না করব না, আমরা কিন্তু তেল দিয়েও ভেজে খাই, সত্যি খুব উপকার আর খেতে দারুণ স্বাদ লাগবে। চলুন পটলটা আমি ছাড়িয়ে নিই। পটলের দু সাইডে আমি এভাবে কেটে নিলাম। পুরো কিন্তু ছাল আমি তুলব না, দেখুন এইভাবে থাকবে। পুরো ছাল তুললে কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ছাল তুলে নিয়েছি, এবার এইভাবে সাইডগুলো আমি কেটে নেব। যখন তেলে ভাজবো পটলটা পুরো ফুলের মতো হয়ে যাবে। এই সাইডগুলো কাটার কারণ লবণ, আমি যে লবণ মাখাবো ওটা ঢুকবে, আর রান্নার সময় ঝাল নুন ভালোভাবে ঢুকবে, সেই জন্য আমি দু সাইডে শুধু কাটলাম, পুরো চার সাইডে পটলটা কেটে নিলাম। আর একটা পটল আপনাদের কেটে আমি দেখাচ্ছি। দেখুন পটলের সাইডটা আমি এভাবে কেটে নিচ্ছি। যেমন ফাঁকাও হয়ে যাচ্ছে, ছাড়বে না কিন্তু, এইভাবে থাকবে। এইভাবে সব পটলগুলো খোসা ছাড়িয়ে আমি সাইডগুলো কেটে নেবো। কাকিমা এসছে, আমি বলছি কাকিমা কুমড়োর বীজগুলো খোসাগুলো ফেলে দানাগুলো বের করো, তো অনেকটা সময় লাগবে। দেখুন পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। লবণ মাখিয়ে দেবো। খুব সামান্য কিন্তু হলুদ গুঁড়ো। রেজালা সাধারণত কিন্তু সাদা হয়, আমি হলুদ কিন্তু দেবো না, জাস্ট পটল ভাজার সময় একটু হলুদ দিচ্ছি। নিরামিষ দিন হলে আপনারা বাড়িতে এইভাবে পটল রেজালা করবেন। খুব সামান্য উপকরণ, আর এগুলো ঘরে থাকার উপকরণগুলো, যেমন দুধ, টক দই, এগুলো তো সাধারণত বাড়িতে সবাই থাকে। তারপরে কুমড়োর বীজ তো থাকে, এগুলো দিয়ে একবার করবেন। কড়া গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো, পটল ভাজবো।
ঢেকে দেবো। পটলটা ভাজা আছে, তার থাকে পোস্ত, সর্ষে আর ওই কুমড়োর বীজটা আমি বেটে নেবো। কুমড়োর বীজটা দিয়ে ছাড়া দিয়ে আমার হয়ে গেছে। সর্ষে, পোস্ত আর এই কুমড়োর বীজ একসঙ্গে বেটে নেবো। একটু পটল ভেজে নিয়েছি, তুলে নেব। পটল কিন্তু পুরোপুরি দেখুন সেদ্ধ হয়ে গেছে। দেখুন পোস্ত, সর্ষে আর কুমড়োর বীজ বেটে নিয়েছি, তুলে নেব। কড়াতে সাদা তেল দিয়ে দেবো। দেখুন এই টেবিল চামচে 2 চামচ টক দই নিয়েছি, টক দইটা একটু ফেটিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এখানে দারুচিনি আছে আর 4টে এলাচের মুখ ফাটে নিয়েছি, দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট করেছি সেটাও দিয়ে দেবো। দেখুন এই চিনি কতটা দিচ্ছি, কারণ টক দই দিচ্ছি মানে চিনি দিতেই হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। চিনি দিয়ে দেবো, খুব সামান্য হলুদ গুঁড়ো, দেখুন একদম সামান্য দিচ্ছি। লঙ্কা গুঁড়ো খুব সামান্য। সর্ষে, পোস্ত আর কুমড়োর বীজ বেটেছিলাম সেটাও দিয়ে দেবো। খুব বেশি কিন্তু ভাজবো না, টক দই দিয়ে দেবো। দুধ দিয়ে দেবো।
আর একটু সামান্য জল দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ভেজে রাখা পটল দিয়ে দেবো। উপর থেকে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। ঘি দিয়ে দেবো 1 চামচ। নিরামিষতে ঘি দিলে ভালো লাগবে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। একটু সময় জন্য ঢেকে দেবো। আর একটু সময় জন্য ঢেকে দেবো। পটলের রেজালা একটু মাখো মাখো হলে ভালো লাগবে খেতে। দেখুন পটলের রেজালা হয়ে গেছে, ঢেলে নেব। কালারটা কত সুন্দর দেখুন। খুব সামান্য কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি আর লঙ্কা গুঁড়ো খুব সামান্য। কালারটা দেখুন কত সুন্দর, আর খেতে তো অসাধারণ লাগবে, বিশেষ করে নিরামিষি দিন হলে। নিরামিষি দিন হলে আপনারা একবার বাড়িতে রান্না করে খাবেন। বন্ধুরা দেখুন পটলের রেজালা। নিরামিষ দিন হলে আপনারা এইভাবে একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। কিন্তু এইভাবে বাড়িতে একবার রান্না করে খাবেন, সত্যি ভালো লাগবে। আর দেখতে যেমন সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।